আরো একবার তুলে মেরেছেন, অনেকটা উপরে উঠেছে এবং সীমানার বাইরে ওভার দ্য টপ। দারুণ একটা ছয়ের মার ইমনের ব্যাট থেকে। আনিসুল ইসলাম ইমন ওপেনিং জুটিতে এবারে ডাউন দ্য ট্র্যাকে এসে তুলে মারতে চেয়েছিলেন, আউটার এজ হয়েছে কিন্তু 4 পেয়ে যাচ্ছেন ডিপ টার্বেন অঞ্চল দিয়ে সীমানার বাইরে। প্রথম বাউন্ডারি এবং রানের খাতার ওপেন হলো 4 দিয়ে। এবারে ইনসাইড এজ, ভাগ্য ভালো, লাকি বাউন্ডারি। যেভাবে খেলতে চেয়েছিলেন একেবারেই পারেননি, তবে একটা লাকি বাউন্ডারি পেয়ে গেছেন। এবারে কিন্তু ব্যাটে বলে হয়েছে এবং যে গ্যাপটার কথা আপনি বলছিলেন ঠিক সেখানেই খেলতে পেরেছেন এবং গ্যাপটা পেয়ে গেছেন বেশ ভালোভাবে। বল চলে গেছে সীমানার বাইরে, 4 রান। এবারে ব্যাটে বলে হয়েছে, ইনার সার্কেলের ফিল্ডারের মাথার উপর দিয়ে ক্লিয়ারটাও করতে পেরেছেন বেশ ভালোভাবেই। শেষ মুহূর্তে ছোট ছোট লাভ দিতে দিতে বল সীমানার বাইরে। আরো একটা 4-এর মার আনিসুল ইমনের ব্যাট থেকে। এবারে কিন্তু ফ্লিক করে দিয়েছেন, গ্যাপটা পেয়ে গেছেন, বড় একটা গ্যাপ এবং প্রথম বলেই ওভারের 4 রান। ওভারের পরে ডেলিভারি, ওয়েল কানেক্টেড একটা শট, আরো একটা 4, ব্যাক টু ব্যাক বাউন্ডারি আনিসুল ইমনের ব্যাটে। আরো একবার তুলে মেরেছেন, অনেকটা উপরে উঠেছে এবং সীমানার বাইরে ওভার দ্য টপ। দারুণ একটা 6-এর মার ইমনের ব্যাট থেকে। আউটস্ট্যান্ডিং হিটিং বলতেই হবে। জায়গায় দাঁড়িয়ে এবার ওয়েট করছিলেন বলের জন্য এবং নিজে থেকে আগে থেকে কোনো প্রিমেডিটেটেড মাইন্ডসেটে নাই কিন্তু তিনি। সি দ্য বল, হিট দ্য বল, এটা তার থিওরি এবং এই পর্যন্ত কিন্তু খুব ভালো যাচ্ছে থিওরিটা তার জন্য। এবারে কিন্তু ডাউন দ্য ট্র্যাকে এসে ভালো কানেকশন ঘটিয়েছেন, বল চলে গেল সীমানার বাইরে বুলেট গতিতে আনিসুল ইমনের ব্যাট থেকে 4-এর মার। এই সমাজকে জানানো ডাউন দ্য উইকেট এসেছেন, আবারও কিন্তু গ্যাপটা পেয়ে যাবেন। আনিসুল ইমন ইজ ডিলিং ইন বাউন্ডারিজ। প্রতি ওভারে কিন্তু ইমন একটা দুটো বল ম্যানুফ্যাকচার করছেন এবং এবারে লেট কাট করার চেষ্টা, গ্যাপে গেছে বলটা, 1 রান 2 রান নিশ্চিতভাবেই পাবেন, 4 হয়ে যাবে। অনেকক্ষণ বলের পেছনে দৌড়েছেন, তবে তার নাগালের বাইরে ছিল। ভালো শট আনিসুল ইমনের। এই ওভার থেকে এখন পর্যন্ত 7 রান এসছে। আবারও ডাউন দ্য উইকেট, বোলারের মাথার উপর দিয়ে সোজা বরাবর 4টি রান। আনিসুল ইমন আজকে থামবেন না। এবার কাট করেছেন, গ্যাপটা মিলেছে, বিউটিফুল শট। ওই জায়গায় স্পেসটা কিন্তু খুব কম, সুইপ করে দিয়েছেন, গ্যাপ আছে ওই জায়গাটায়। বল চলে যাচ্ছে সীমানার দিকে, বিউটিফুল শট। প্লেয়ার ব্যাকফুটে বিগ শট, গ্যাপ মিলবে, 80-তে পৌঁছে যাবেন আনিসুল ইমন। ও কুইকার ডেলিভারি, সবকিছু মিস করে গেছে, উইকেটের জাস্ট উপর দিয়ে উইকেট রক্ষকও ধরতে পারলেন না, এতটাই কুইকার ছিল। এবার এজ হয়ে যাবে, বল চলে যাবে সীমানার দিকে, 90s-এ আনিসুল ইমন। বোলারকে ভোগাচ্ছে এখন মোহামেডানের ব্যাটাররা। কতটা সময় নেন, ডাউন দ্য গ্রাউন্ড বলছিলাম স্লো হয়ে এসেছেন, সেই জবাবটাই হয়তো ব্যাট হাতে দিলেন ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে। নাইস ফিট মুভমেন্ট, টপ এজ, কিন্তু ভাগ্য সহায় ব্যাটারের। ব্যাকফুটে গিয়ে পুল করেছেন এবং কাউ কর্নার রিজন দিয়ে 4 চালিয়েছেন। ফিল্ডার আছে ডিপ স্কোয়ার লেগে, ক্যাচ ধরে ফেলেছেন জিশান আলম। ভালো ক্যাচ, আজকে তার দ্বিতীয় ক্যাচ। ফিল্ড সেট আপ করা হয়েছিল, আপনি বলছিলেন প্রেসার রিলিজ হয়েছে, তারপরে শট খেলে যাচ্ছিলেন এবং আসলে বড় অবদান রেখেছেন। সেট ব্যাটার ছিলেন, চান্স নিতেই পারেন, কিন্তু নাহিদ রানা উইকেটটা নিয়ে নিয়েছেন। মনে হচ্ছিল আনিসুল ইমন কিছুটা টায়ার্ড, কিছুটা ক্র্যাম্প ফেস করছিলেন, কিন্তু উইকেটের মাঝেই আমরা দেখছিলাম তাকে। তবে নেভারদারলেস এন্ড অফ আ ভেরি ভেরি গুড নক ফ্রম দিস রাইট হ্যান্ডার। দারুণ একটা প্ল্যাটফর্ম সেট করে দিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য একটি বড় টোটাল দাঁড় করাতে। এবং শুধু ব্যাটাররা না, ফিল্ডাররাও কিন্তু ইমনকে কংগ্রাচুলেট করেছে তার এই নকের জন্য এবং হি ডিজার্ভস all the applause, no doubt
এই ব্যাটার আমরা জানি যে দ্রুতগতিতে শুরুতে রান তুলতে পারলেও বড় ইনিংস খেলা খুব একটা দেখা হয় না তার থেকে, তবে আজকে কিন্তু সেই স্টার্টটাকে কনভার্ট করেছেন। 118 বলে 114 রানের ইনিংস খেলে বিদায় নিলেন ইমন। আরও একটি উইকেটের পতন, 231 5 উইকেটে মোহাম্মদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.